শুভ অপরাহ্ন। সবাইকে জানাই সুস্বাগত। বর্তমান বিশ্ব মহামারী রোগাক্রান্ত পাণ্ডু, মানব সমাজ বিপন্ন। কৃষ্ণগহ্বরের অতলতায় আলোকহীন গাঢ়তায় আচ্ছন্ন করছে চারদিক। কিন্তু সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে আলোর সন্ধানে বাঁচার মন্ত্র নিয়ে মনের জড়তা দূর করে এগিয়ে যাবার জন্য মাভৈ মন্ত্রের ধ্বনি আহ্বান উচ্চারিত হয়। তাই সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের আজকের নিবেদন জ্যোতির্ময় পুরুষ স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবসে তমসো মা জ্যোতির্গময়। এই দিনটি অর্থাৎ 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসও বটে, আর মনুষ্যত্ব ও বিবেক চেতনার চিরন্তন স্মরণ দিবসও বটে। প্রতি মুহূর্তে জীবনের অন্ধকারকে দূর করে উজ্জ্বল আলোয় পৃথিবীকে ভরিয়ে দিয়ে বাঁচার সবুজ মন্ত্রে দীক্ষা নেওয়ার দিন। তেজোদ্দীপ্ত কান্তি করুণাঘন হৃদয়ের অধিকারী স্বামী বিবেকানন্দের জন্ম দিবসকে আমরা স্মরণ করি। নমস্কার, শুভ অপরাহ্ন। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিনে সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। স্বামী বিবেকানন্দ ধর্ম প্রবক্তা, মহামানব, এক উজ্জ্বল জ্যোতির্ময় পুরুষ। তিনি সন্ন্যাসী সাধক, সারা জীবন ধর্মের সাধনা করে গেছেন, কিন্তু কেবলমাত্র সংসার ত্যাগী সন্ন্যাসী তিনি নন। বৈরাগ্যের ধূসর বর্ণে তার চিত্ত অনুরঞ্জিত ছিল না। তিনি দেশপ্রেমিক, জীবনানুরাগী, এক মহান মানবতাবাদী, যার মধ্যে ত্যাগ ও তিতিক্ষা, ভাবনা ও মননশীলতা, তেজ ও বীর্যবত্তার সংমিশ্রণ ঘটেছিল, যা একটা জাতিকে, একটা সভ্যতাকে বিশ্বের কাছে সমুন্নত মহিমায় প্রতিষ্ঠিত করেছিল। বিবেকানন্দের বিভিন্ন বক্তৃতা ও লেখার মধ্যে দিয়ে এই পৌরুষের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তার 158তম জন্মদিনে তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এখন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সংস্কৃতের স্বদেশ মন্ত্র পাঠের মধ্য দিয়ে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করব। স্বদেশ মন্ত্র পাঠ করবেন সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর বিপ্লব চক্রবর্তী। বিপ্লবকে আমি স্বদেশ মন্ত্র পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিপ্লব। হ্যাঁ, স্বদেশ মন্ত্র স্বামী বিবেকানন্দ, এটা সংস্কৃত অনুবাদ করেছেন বিবেকানন্দ ইউনিভার্সিটির সংস্কৃত ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর রাকেশ দাস। আমরা সবাই জানি বাংলায় স্বদেশ মন্ত্রটা যেরকম আছে, হে ভারত এই পরানুবাদ পরানুকৃতি বলে শুরু হয়েছে, সেটার আমি জাস্ট সংস্কৃত অনুবাদটা রাকেশ যেটা ভাবে করেছে সেটা আমি একটু পাঠ করে শোনাচ্ছি। হে ভারত, হে ভারত, ইমাম পরানুবাদম ইমাম পরানুকৃতিম ইমাম পরমুখাপেক্ষাম ইদম দাস জনচিত দৌর্বল্যম ইদম চ ঘৃণ্যম জঘন্যম নৈষ্ঠুর্যম এতাবদ মাত্রম অবলম্ব্য ত্বম উন্নতাধিকারম লপ্স্যসে কিম এতয়া লজ্জাস্পদেন কাপুরুষতয়া ত্বম বীরভোগ্যম স্বাধীনতাম অনুভক্ষ্যসে। হে ভারত, মা বিস্মর তব নারী জনানাম আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। মা বিস্মর তব উপস্যমানাথ সর্বত্যাগী শঙ্কর। মা বিস্মর তব বিবাহ তব ধনম তব জীবনম ন ইন্দ্রিয় সুখার্থম ন বা বৈয়ক্তিক সুখার্থম। মা বিস্মর জন্মনা এব ত্বম জনন্যৈ বলীভূতঃ। মা বিস্মর তব সমাজ তস্যা বিরাট রূপিণ্যা মহামায়া ছায়া মাত্রম। মা বিস্মর নীচ জাতীয় মূর্খ দরিদ্র অজ্ঞ চরমকার স্বচ্ছতাকার সর্বে তব রুধিরম তব সোদরা। হে বীর, ধৈর্যম অবলম্বস্ব সদর্পম ব্রূহি অহম ভারতবাসী প্রত্যেকম ভারতীয় মম ভ্রাতা। বদ মূর্খ ভারতীয়, দরিদ্র ভারতীয়, ব্রাহ্মণ ভারতীয়, চণ্ডাল ভারতীয়, সর্বে মেম ভাতর।
त्वमपि कोटिग्न वस्त्रावृत सन्दर्भं संघोष भारतीय मे भ्रातर भारतीया मे प्राणा भारतस्य देवता ममेश्वर भारतस्य समाज मम शिशुसज्जा मम यौवनस्य उपवनं मम वार्धक्यस्य वाराणसी। हे भ्राता वद भारतस्य मृत्तिका मे स्वर्ग भारतस्य कल्याणं मे कल्याणं वद च दिवानिशं। हे गौरीनाथ हे जगदम्बिके मध्यम मनुष्यत्वं प्रदेहि मात मम दुर्बलतां का पुरुषतां च प्रजहि मां मनुष्यं विदेहि। नमस्कार। এখন সঙ্গীত পরিবেশন করবেন ভূগোল বিভাগের অধ্যাপিকা শ্রীমতী মধুশ্রী পানির দল। মধুশ্রীকে আমি গান করার জন্য অনুরোধ করছি। যুগপুরুষ সুরেশ্বর বিবেকানন্দকে নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট নিবেদন। সত্য মঙ্গল প্রেমময় ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা জারো হৃদে বিরাজ দুঃখ জ্বালা সেই আসরে সব দুঃখ জ্বালা সেই আসরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তোমারু জ্ঞানে তোমারু ধ্যানে সব নামে কত মাধুরী। তোমারু জ্ঞানে তোমারু ধ্যানে তব নামে কত মাধুরী। যেই ভক্ত সেই জানে যেই ভক্ত সেই জানে। তুমি জানাও যারে সেই জানে উভে তুমি জানাও যারে সেই জানে। সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা জারু হৃদে বিরাজ দুঃখ জ্বালা সেই পাশরে সব দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। এখন আমরা স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমাদের কলেজের অধ্যক্ষা মহাশয়াকে অনুরোধ করছি। দিদি, হ্যালো দিদি। দিদিকে মিউট করে রেখেছে। দিদিকে মিউট করে রেখেছে। দিদি আপনার মিউট করা আছে। দিদি আপনার মিউট করা আছে, আপনি একটু খুলুন, আনমিউট করুন। হ্যালো দিদি, হ্যালো। আমি কি একবার ফোন করবো ওনাকে? হ্যাঁ ঠিক আছে।
ম্যামের একটু টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে ম্যাম, আর একবার ম্যাম রিজয়েন করছেন। কথা হয়েছে ম্যামের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, এখনই কথা হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি জয়েন করুন। হ্যাঁ সুদেশনাদি জয়েন করেছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, সুদেশ ম্যাম আছেন। আমরা কি তাহলে সুদেশনাদির বক্তব্যটাকে আগে দিয়ে দেবো? সুদেশনাদির কোনো বক্তব্য আজকে রাখার কথা ছিল না। না না না, ঠিক আছে। এখন আমরা রসায়ন বিভাগের অধ্যাপিকা ডক্টর সুদেশনাথ চ্যাটার্জিকে কিছু বলার জন্য আহ্বান করছি। সুদেশনাদি, সুদেশনাদি, বিনা মেঘে পড়ে বাজে। এই তমগ্ন কি দিদি জয়েন করেছেন? না ম্যাম। তাহলে কি আমরা অনুষ্ঠানটা কি শুরু করব? দিদি যখন জয়েন করবেন দিদিকে আমি সবাইকে একটু জিজ্ঞেস করছি। বোধহয় বেরিয়ে গেলেন। অনুষ্ঠান চালিয়ে যাও, এদিকে দিদিকে ফোন করা হচ্ছে, তুমি অনুষ্ঠান চালিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন আবৃত্তি পরিবেশন করবেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী বসু। মৌসুমী দিকে আমি আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। মৌসুমী দি, মৌসুমী দি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। 12ই জানুয়ারি দিনটিকে পৃথিবীর বর্ষপঞ্জিতে যিনি চিরভাস্বর করেছেন তিনি স্বামী বিবেকানন্দ। আজ তার জন্মদিন। একদিকে তীক্ষ্ণ মেধা, দেশি বিদেশি শাস্ত্র দর্শনে অগাধ পাণ্ডিত্য, তর্কযুদ্ধে অজেয়, অসাধারণ বাগ্মী, স্থিরপ্রজ্ঞ, অটল হিমালয়, অন্যদিকে বহুজন হিতায় নিবেদিত প্রাণ, স্বার্থবোধহীন দেশপ্রেমী অনলস কর্মী, প্লাবিত হৃদয়, শুদ্ধ ভক্তির গঙ্গা। এই ছিলেন স্বামী বিবেকানন্দ। টলস্টয় বলেছেন, ভারতীয় আধুনিক চিন্তাবিদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ। রবীন্দ্রনাথের কথায়, যদি তুমি ভারতকে জানতে চাও বিবেকানন্দকে জানো। এবার আসি স্বয়ং বিবেকানন্দের কথা। যে মানুষ বলতে পারে দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। ধর্মকথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। তার মতো বাস্তববাদী আর কি হতে পারে?
যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, পশ্চিমকালে পারবেও না। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব। এ যেন এক নারীবাদীর দৃপ্ত ঘোষণা। আবার বলছেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরো কাছে যাবে। চাই ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত, স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি, চাই টেকনিক্যাল এডুকেশন, যাতে ইন্ডাস্ট্রি বাড়ে। কত মূল্যবান যুগোপযোগী কথা বিবেকানন্দ বলে গেছেন, সে যুগে ভাবতে অবাক লাগে। নূতন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য হতে। ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। কত বড় সমাজতন্ত্রের কথা, কি প্রাণস্পর্শী সাম্যবাদের কথা তিনি বলে গেছেন। মার্কসিস্ট E.P. চেলিশেভ তাঁর সম্বন্ধে বলছেন, তিনি ভারতে সর্বপ্রথম সর্বহারাদের আবির্ভাবকে স্বাগত জানিয়েছিলেন। হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম, এই দুই মহান মতের সমন্বয় পূর্ণাঙ্গ ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ নিয়ে মহামহিমায় অপরাজেয় শক্তিতে জেগে উঠছে। এমন উদারপন্থী চিন্তা সে যুগেই করে গেছেন স্বামী বিবেকানন্দ। কান্ট, স্পেন্সার, মিলের দর্শনের পাশাপাশি ডিডাকটিভ লজিক, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, রামায়ণ, মহাভারত ও দেশি বিদেশি কাব্য সাহিত্যের অন্দরে কন্দরে ঘুরে বেড়ানো তার্কিক যুক্তিবাদী নরেন্দ্রনাথ তার গুরু শ্রী রামকৃষ্ণকেও সহজে মেনে নেননি। অনেক বাজিয়ে পরীক্ষা করে তবে আত্মসমর্পণ করেছেন তার কাছে, এবং যখন করেছেন সেই ভক্তি ও বিশ্বাসপূর্ণ আত্মসমর্পণ ছিল প্রশ্নাতীত, নিখাদ। অন্য সব দার্শনিক যখন ঈশ্বরের উপস্থিতি নিয়ে পরোক্ষ আলোচনা করছেন, রামকৃষ্ণই তাকে ঈশ্বরানুভূতির প্রত্যক্ষ উপলব্ধি করালেন। এই প্রেক্ষিতেই আমি আমার সামান্য কটি ছত্র যেটা লিখেছি সেটি পড়ে শোনাচ্ছি। উপলব্ধি। জ্ঞান অভিমানী বলছেন, পেরিয়ে এলাম অনেকখানি পথ, আর তো মোটে একটুখানি বাকি, হাত বাড়ালেই নাগাল পাবো তাঁর, দেখি কেমন দেন আমাকে ফাঁকি। জানতে তাকে কম ঝরেনি সেদ, শাস্ত্রের পাঠ কম করিনি আমি, ধরেই তাকে ফেলেছি যে প্রায়, মুঠোয় এলেন বলে ভুবন স্বামী। ঈশ্বর লাভ কঠিন বটে জানি, তবে সে তো অসম্ভব নয়, চেষ্টা আমার বিফল হবে না যে, সামনে দেখো হাতছানি দেয় জয়। বিনয়ী ভক্ত তখন বলছে, যশোদার ওই রশির কথা ভাবো, ঝামেলা ওই একটুখানি নিয়ে, 2 আঙুলের ফাঁক যে থেকেই গেল গোপাল বাঁধার চেষ্টা করতে গিয়ে। বামন পায়ের ক্ষুদ্র ত্রিপদ ভূমি অপার হয়ে ঢাকলো যে সংসার, শিবাঙ্গুলের মাত্র কণা চাপে রাবণ রাজার দর্প যে চুরমার। মহামায়ার ইচ্ছা বিনে যেন হেলে না যে ছোট্ট তৃণখান, ভক্ত কাছে আপনি পড়েন বাঁধা, জগৎ পালক নিজেই যদি চান। তাই বলি ভাই, চরণ রেণু হয়ে সেই বিপুলের সঙ্গে মিশে যাই, জটিলের ওই ভাণ্ডখানি থেকে অশেষ কৃপার প্রসাদ যেন পাই। নমস্কার। এখন আমরা জয়েন করাতে পেরেছো তমগ্ন? হ্যাঁ ম্যাম, না সুদেশ ম্যামের সাথে কথা হয়নি ম্যাম, মানে কথা হয়েছে ম্যামের জয়েন, প্রিন্সিপাল ম্যামেরও ম্যাম হচ্ছে নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে, আমার সাথে কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, উনি জয়েন করতে চেষ্টা করো যে যাতে জয়েন করানো যায়। ঠিক এখন আছে। আমরা গান শুনবো। বাংলা বিভাগের ছাত্রী প্রতিষ্ঠা সিনহাকে আমি গান করার জন্য আহ্বান করছি।
প্রতিষ্ঠা সিনহা, হ্যাঁ ম্যাম। প্রতিষ্ঠা ম্যাম আমার কথা শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি ভিডিওটা অন করো। হ্যাঁ ম্যাম। শুরু করবো ম্যাম? হ্যাঁ শুরু করো। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়, কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি। এখন আমরা বক্তব্য রাখার জন্য আহ্বান করব আমাদের কলেজের ছাত্রী ফারহানা খাতুনকে। ফারহানা, ফারহানা খাতুন আছে না নেই? এবার ফারহানা নেই, আমরা বক্তব্য রাখার জন্য আহ্বান করব শ্রেয়া সিংকে। শ্রেয়া সিং আছে? অর্থনীতি বিভাগের ছাত্রী শ্রেয়া সিং। Yes ma'am. তুমি তোমার ভিডিওটা অন করো, অন করে তুমি তোমার বক্তব্যটা সবার সামনে বলো। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। Good evening, everyone. This is Shreya Singh from Department of Economics, and I want to deliver speech on Swami Vivekananda's self-introspection. Discerning students of Indian history will understand that our country underwent an incredible transformation in 18th century. For about 1,000 years, it was as if the entire country was in a deep slumber. As with individuals, so with the nations, such drastic transformation occur only in the wake of the tremendous soul searching. Only in India's case, the heart-rending self-introspection occurred in the soul of a single person. With his self-identity established as the nation itself, he conducted a brutal self-introspection. He took stock of what his strengths were and what his weaknesses. He was an adept in meditation, and hence this exercise was something that was natural to him. It wasn't just thought that he was dealing with here, it was a series of spiritual events that he saw. Now, spiritual visions is seen only when a new faculty of perceptions through the soul opens up in us. He had a long ago perfected himself in his new type of seeing. He was a monk. Swami Vivekananda was his name. During the self introspection, Swami Vivekananda went on a nationwide fact finding mission to educate himself about the real situation of the masses. He traveled from 1882 to 1892, experiencing the life of the king and the beggar and the entire spectrum of the society in between. He realized that the Indian society had three vital problems. The masses and women had been grossly neglected and tortured. Secondly, people of all castes and religions and races in India had completely lost all enthusiasm for life. Thirdly, India was a unique nation in the sense that religion was its life breath. The successive onslaught of Islam and Christianity had left the nation gasping for breath, as it were.
Swamiji had clearly analyzed the problem of the country faced, which he was now experiencing as the problem that he himself was facing. As individuals, so with the nations, one has to help oneself. We cannot depend on others to draw us out of the morass we find ourselves in. India had to help herself if she wishes to survive. He established Ramakrishna Mutt and the Ramakrishna Mission, two organizations headquartered at Belur Mutt. Swamiji wanted to instill the idea of self help in his fellow countrymen. This was all round deterioration in the standard of living, which had to be immediately addressed. Now, in conclusion, I want to state a very precious quote of him, which we must remember always. What idols will you worship when the living image of God, man, cries for food and medicines and education? He himself thundered, we shall forget for the time being all the good gods and goddesses and worship the other god called men. For the next 50 years, let our country be our God. Thank you. আমরা শ্রেয়া সিং এর বক্তব্য শুনলাম। এবার আমরা গানে চলে আসি। শ্রীতমা দত্ত গান পরিবেশন করবে। অর্থনীতি বিভাগের ছাত্রী, একতারাতে বেঁধেছিলাম। শ্রীতমা দত্ত, শ্রীতমা দত্ত। ম্যাম আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি ভিডিওটা অন করো। হ্যাঁ ম্যাম। শুরু করব? নমস্কার, আমি শ্রীতমা দত্ত। মাননীয় অধ্যক্ষা, উপস্থিত সকল শ্রদ্ধেয়া শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আজ আমার ছোট্ট নিবেদন। এক তারাতে বেঁধেছিলে দোতারারি সুর, এক তারাতে বেঁধেছিলে দোতারারি সুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। জীবে শিবে এক করে ঘুচালে বিভেদ, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবেদ। অবতার বরিষ্ঠায় তোমাদের প্রণাম, আর একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম। সরল কথা শুনে লোকের ভ্রান্তি হলো দূর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। এক তারাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। নমস্কার।
শান্তনা তুমি মিউটে আছো। এবার শান্তনা তুমি মিউটে আছো। এখন মিউট নেই। আচ্ছা, এবার স্বামী বিবেকানন্দের শিক্ষা নিয়ে কিছু বলবে অর্থনীতি বিভাগের ছাত্রী প্রেরণা রায়চৌধুরী। প্রেরণা, হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, বলো। Swami Vivekananda believed education is a manifestation of perfection already in men. To Vivekananda, education was not only collection of information, but something more meaningful. He felt education should be man-making, life-giving, and character-building. Vivekananda realized that mankind is passing through a crisis. The tremendous emphasis on the scientific and mechanical ways of life is fast reducing man to the status of a machine. Conflicts of ideas, manners, and habits are pervading the atmosphere. Vivekananda seeks the solutions of all these social and global evils through education. Swamiji attempts to establish through his words and deeds that the end of all problems is education. He defines education as the manifestation of the perfection already in men. In his scheme of education, Swamiji lays great stress on physical education because a sound mind resides in a sound body. Education for him means that process by which character is formed, strength of mind is increased, and intellect is sharpened, as a result of which one can stand on one's feet. Swami Vivekananda, in his scheme of education, meticulously includes all those studies which are necessary for the all-round development of the body, mind, and soul of the individual. Some of these studies include physical culture, aesthetics, classics, language, religion, science, and technology. Another important aspect of Swamiji's scheme of education is women's education. The main objective of this scheme of female education is to make women strong, fearless, and conscious of their chastity and dignity. Swamiji states it emphatically that if society is to be reformed, education has to reach everyone, high and low, because individuals are the very constituents of the society. It is in the transformation of man through moral and spiritual education that he finds the solution for all the social evils. It is high time that we give serious thought to his philosophy of education and remember his call to everybody. Arise, awake, and stop not till the goal is reached. Thank you. এখন আমরা আমাদের অধ্যক্ষা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। দিদি জয়েন করতে পারছেন না এখানে, আমার মোবাইলে দিদিকে স্পিকার অন করে রেখেছি, দিদি এখান থেকে কিছু বলে দেবেন। দিদি, হ্যাঁ 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 হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ দিদি বলুন, সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ দিদি বলুন। আজ 12ই জানুয়ারি 2021 সাল আমরা স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী পালন করছি। এই স্মরণানুষ্ঠানে আমি সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের সকলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রাতঃ স্মরণীয় মহাপুরুষকে প্রণাম করে দুই একটি কথা নিবেদন করতে চাই। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ, যার পূর্বাশ্রমের নাম গজেন্দ্রনাথ দত্ত, তিনি জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। ছোটবেলা থেকে তার মধ্যে দেখা দিয়েছিল অসাধারণ মেধা, তেজস্বিতা
সাহস, স্বাধীন মনোভাব, হৃদয়বত্তা, বন্ধুপ্রীতি, খেলাধুলার প্রতি আকর্ষণ, সেই সঙ্গে প্রবল আধ্যাত্মিক বোধ। 1879 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করে নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। শারীরিক অসুস্থতার কারণে পরে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের, যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, সেখানে ভর্তি হন এবং 1881 সালে এমএ এবং 1883 সালে বিএ পাস করেন। তার বিদ্যালয় ছিল এবং পড়াশোনার পরীক্ষা ছিল অত্যন্ত। তার প্রতিভায় মুগ্ধ হয়ে কলেজের তৎকালীন অধ্যক্ষ উইলিয়াম প্রেস্টলি বলেছিলেন, নরেন্দ্রনাথ আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এর মতো বুদ্ধি আর কোথাও দেখি। এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়ে তিনি 10 জনের ছাত্রদের মধ্যেও নয়। উইলিয়াম প্রেস্টলির কাছে নরেন্দ্রনাথ প্রথমে শোনেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসের সামাজিক কথা। প্রথম সাক্ষাৎ 1881 সালের নভেম্বরে স্টুডেন্ট মিত্রের বাড়িতে। বারবার পরীক্ষার মাধ্যমে রামকৃষ্ণের ত্যাগ, অভিজ্ঞতা, আধ্যাত্মিক জ্ঞান সম্বন্ধে নিঃসংশয় হয়ে তাকে জীবনের যুব পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করেন। তার যাচাই করার প্রবণতা সবচেয়ে খুশি করেছিল রামকৃষ্ণকে। তিনি প্রথম থেকেই বুঝেছিলেন নরেন্দ্র অন্যরকম আধার। নেমে এসেছেন মানুষের দুঃখ দূর করার জন্য, তার ভাব প্রচারের জন্য। তাই শুধু নিজের মুক্তি নয়, তাকে হতে হবে এক বিশাল বটগাছের মতন, যার ছায়ায় পৃথিবীর মানুষ শান্তি পাবে। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ একদিন একটি কাগজে লিখে দেন, অর্থাৎ ভারতের যে শাশ্বত আধ্যাত্মিক আদর্শ তিনি নিজের জীবনে রূপায়িত করেছেন, নরেন্দ্রনাথই তা জগতে প্রচার করবেন। নিজে দয়া নয়, নরেন্দ্রনাথ গুরু নির্দেশিত এই কথায় মুক্ত হয়েছিলেন। তিনি বলেছিলেন, কি অদ্ভুত আলো আজ ঠাকুরের কথায় দেখতে পেলাম। ভগবান যদি কখনো দিন দেন, তো আজ যা শুনলাম এই সত্য সংসারের সর্বত্র প্রচার করব। বিবেকানন্দের প্রতিটি কাজই শ্রীরামকৃষ্ণ নির্দেশিত। সন্ন্যাসী গুরু ভাইদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠার নির্দেশও শ্রীরামকৃষ্ণ তাকে দিয়ে যান। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর নরেন্দ্রনাথ গুরু ভাইদের নিয়ে বরানগরে শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। 1887 সালের জানুয়ারি মাসে তারা সন্ন্যাস নেন। এরপর পায়ে হেঁটে স্বামীজি প্রায় সারা ভারত করেন। এই সময় তিনি প্রকৃত ভারতবর্ষের মর্মে উপলব্ধি করেন। আত্মগোপন করার জন্য স্বামীজি নানা নাম দিয়ে চলতেন, বিবিসানন্দ, সচ্চিদানন্দ, বিবেকানন্দ ইত্যাদি। শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম মহাসভায় তিনি বিবেকানন্দ নামেই যোগদান করেছিলেন এবং সেই নামেই আজ সমস্ত জগৎ তাকে চেনে। 1893 সালে 11ই সেপ্টেম্বর ধর্ম মহাসভা শুরু দিনেই 30 বছরের তরুণ তেজস্বী সন্ন্যাসীর বক্তৃতা বিশ্বজয় করে দেয়। বিশ্বজগৎ ভারতবর্ষের একটি নতুন রূপ জানতে পারে। বিবেকানন্দের চিন্তায় ছিল ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায় ধ্বংস করে নয়, গঠনমূলক চিন্তার মধ্য দিয়ে ভারতের শ্রমজীবী মানুষ তাদের নিয়ে নতুন ভারত গঠনের স্বপ্ন তিনি দেখতেন। প্রকৃত মানুষ হবার আহ্বান স্বামীজি ভারতবর্ষের নেত্রী ছিলেন মায়ের মতো। সন্তানের সুখ দুঃখ, ভালো মন্দ, দুর্বলতা, প্রয়োজন, বিপদ এবং সম্ভাবনার মধ্য দিয়ে। তাই রবীন্দ্রনাথ রমাবালাকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তো বিবেকানন্দ পড়ো। আজকের বিধ্বস্ত পৃথিবীতে ভবিষ্যতের পুনঃপ্রতিষ্ঠা এবং অন্ধকার দূর করে
আমরা অধ্যক্ষা মহাশয়ার অসাধারণ বক্তব্য শুনলাম এবং তাতে কিন্তু আমরা অনেক উপকৃত হয়েছি। এবার আমরা গান পরিবেশন করবে ইংরেজি বিভাগের ছাত্রী সৃজা খাড়া। সৃজা, সৃজা। ইয়েস ম্যাম। হ্যাঁ, ম্যাম স্টার্ট করবো? হ্যাঁ শুরু করো। ম্যাম আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। হ্যাঁ ঠিক আছে, শোনাও তুমি। লাবণ্যে পূর্ণ প্রাণে শোষে একে লাবণ্যে পূর্ণ প্রাণে শোষে আনন্দ বসন্ত সমাগমে একে লাবণ্যে পূর্ণ প্রাণে সোহে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একি লাবণ্যে পূর্ণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একি লাবণ্যে পূর্ণ প্রাণে সোহে। এখন আমরা গণিত বিভাগের অধ্যাপক ডক্টর কৃষ্ণপদ দাসকে স্বামী বিবেকানন্দের বিষয়ে কিছু বলার জন্য আহ্বান করছি। কৃষ্ণ। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমি স্বামীজির চিকাগো বক্তৃতার আগের কিছু ঘটনা সেটা বলার চেষ্টা করি। মাদ্রাজবাসী ভক্তগণ তাদের উৎসাহে স্বামীজিকে ধরলেন, যে সবাই মিলে ধরলেন স্বামীজিকে চিকাগো যেতে হবে এবং ধর্ম সম্মেলনে তাকে যোগ দিতে হবে। তো তখন তিনি বললেন, যদি মায়ের যদি অভিপ্রায় তাই হয় তো আমায় যেতে হবে, তবে আমার প্রয়োজনীয় অর্থ কিন্তু গরিবদের কাছ থেকে আসুক, কেননা আমি তো ভারতীয় জনতার জন্যই বিদেশে যাচ্ছি, ভারতের জনতা এবং দারিদ্রের জন্যই আমি ওখানে যেতে চাই। কথা বলার পরও স্বামীজির মানসিক চঞ্চলতা কিন্তু তখনও দূর হয়নি, কারণ তার গুরুদেব এবং সংঘজননী শ্রী শ্রী মায়ের অনুমতি তখনও পাননি। তো এইরকম যখন তার মনের ভেতরে ভীষণ রকম ভাবে তার দুশ্চিন্তা হচ্ছে বা
দুশ্চিন্তা না বলে যদি বলা হয় যে তার ভেতরের অস্বস্তি হচ্ছে, সেই সময় একদিন নিদ্রাচ্ছন্ন অবস্থায় দেখলেন যে পদব্রজে শ্রী শ্রী রামকৃষ্ণ সমুদ্রে অবতরণ করে চললেন বিদেশ অভিমুখে, এবং তাকে ইশারা করলেন যে তাকে অনুসরণ করার জন্য। এইটা কিছুক্ষণের পরে যখন তার ঘুম ভাঙলো, তার অনাবিল আনন্দে তার মুখটা ভরে উঠলো, এবং সেই সময় তিনি শুনতে পেলেন যাও। এরপরে তো ঠাকুরের অনুমতি পেয়ে গেলেন। এরপরে শুরু হলো শ্রী শ্রী মায়ের অনুমতি পাওয়ার কাজ। তিনি তখন মাদ্রাজ থেকে মায়ের অনুমতি পাওয়ার জন্য চিঠি দিলেন। সেই চিঠি অনেকদিন পরে শ্রী শ্রী মায়ের কাছে পৌঁছলো, কিন্তু মায়ের দুশ্চিন্তা, দ্বন্দ্ব সব কিছুর পরেও আশীর্বাদপূর্ণ মাতৃসুলভ উপদেশ দিয়ে চিঠি, সম্মতিসূচক চিঠি পাঠালেন স্বামীজির কাছে। এরপর শুরু হলো তার বিদেশ যাওয়ার কাজ। ভক্তদের সংগৃহীত অর্থ আর ক্ষেত্রীর রাজার সৌজন্যে পেনিনসুলার জাহাজের প্রথম শ্রেণীর টিকিট পেয়ে 31শে মে 1893 শুরু হলো চিকাগোর উদ্দেশ্যে যাত্রা। মাঝখানে তিনি যাত্রা শুরু করেছিলেন মাত্র 179 পাউন্ড সম্বল নিয়ে। এরপরে মাঝখানে যাত্রাপত্রাতে বিভিন্ন জায়গায় থেমেছে, কিন্তু সেই জায়গাগুলোকে আমি বাদ দিয়ে তিনি যখন এতে পৌঁছলেন, জাহাজে এসে ভ্যাঙ্কুভারে পৌঁছলো 31শে মে শুরু করলো, ভ্যাঙ্কুভারে গিয়ে পৌঁছলেন 25শে জুলাই। সেইখানে শীতের কাতর স্বামীজিকে দেখে ক্যাপ্টেন একটি গরম কোট উপহার দিয়েছিলেন স্বামীজিকে। তারপর 3বার ট্রেন পাল্টে চিকাগো পৌঁছলেন 30শে জুলাই 1893 সকাল 11টায়। এবারে চিকাগো পৌঁছবার পর তিনি সেখানকার গলা কাটা দাম আর পুঁজির সামান্য অপ্রতুলতার কারণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, আর তার অদ্ভুত পোশাকের কারণে তার চারপাশের লোকজন তাকে উত্তক্ত করতে লাগলো। শেষে এক কুলির সাহায্যে একটা হোটেলে গিয়ে তিনি উঠলেন এবং শান্ত হয়ে বসলেন। পরদিন থেকে প্রায় প্রত্যেক দিনই তিনি বিশ্বমেলা ঘুরে দেখতে লাগলেন, আগস্টের 10-11 তারিখ পর্যন্ত। এই মেলায় যখন যাচ্ছেন, কিন্তু মেলাতে সব অত্যাধুনিক জিনিসের সমাহার দেখে তিনি হলেন অভিভূত, আর স্বামীজির কোন জিনিসের প্রতি পর্যবেক্ষণ ছিল একেবারে নিখুঁত। এই মেলার প্রদর্শিত প্রত্যেকটি বিষয়, সব শিল্প স্থাপত্যে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন, আর তার অন্তর পরিপূর্ণ হতে লাগলো বিশাল জ্ঞানের আলোকে। কিন্তু তার সঙ্গে আনা অর্থ আস্তে আস্তে কমছে। এদিকে ধর্ম মহাসভা শুরু হতে আর দেরি নেই। মেলার অফিসে খোঁজ নিয়ে জানতে পারলেন ধর্ম মহাসভার বিষয়ে, কিভাবে মেলাতে যোগ দেওয়া যায় সে বিষয়ে যখন জানতে গেলেন, তখন শুনলেন যে সময় উত্তীর্ণ হয়ে গেছে, আর ওখানে কিছু করার নেই। স্বামীজির কাছে যদি পরিচয়পত্র কিছু থাকতো তাহলেও না হয় চেষ্টা করে যেত। এইবারে কি করবেন, কিছু তো উপায় নেই। এছাড়া যে খরচ বাঁচানোর জন্য তিনি করলেন কি, কারোর কাছে শুনেছিলেন ওখানকার লোকজনের কাছে যে বোস্টনে হয়তো খরচ খুব কম, করলেন কি বোস্টনের অভিমুখে চললেন তিনি। চিকাগো স্টেশন থেকে চললেন বোস্টন। আর মহানুভবের ঈশ্বরে হয় সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছিলেন, তাই চিকাগো স্টেশন থেকে যাওয়ার সময় রেলগাড়িতে পরিচয় হয় মিস কেট সেনবোর্ন নামে এক ভদ্রমহিলা। স্বামীজির পরিচয় ও উদ্দেশ্য জেনে তিনি হলেন অভিভূত, আকৃষ্ট হলেন স্বামীজির পাণ্ডিত্যে, ব্যক্তিত্বে। সেনবোর্ন ছিলেন স্মিথ কলেজের সাহিত্যের অধ্যাপক, তাই জহুর চিনলেন যত্নকে। আর সেনবোর্ন থাকতেন বোস্টনের কাছে ব্রিজি মেডোজে। স্বামীজিকে অনুরোধ করলেন তার বাড়িতে অতিথি রূপে থাকার জন্য। তো এইবারে এর পেছনেও একটু কারণ আছে, কারণ তিনি তার এই অদ্ভুত পোশাক পরিহিত এই অদ্ভুত জীবটিকে তার বন্ধুদের দেখাতে চেয়েছিলেন। আর স্বামীজির মনের ভেতরে চলছিল তখন যে আমি যদি ওখানে থাকতে পারি, থাকা খাওয়ার খরচটা কিন্তু আমার বেঁচে যাবে, থাকার খরচ আর খাওয়ার খরচটা যদি বেঁচে যায়। এইবার এরকম করে চলতে থাকলো। এবারে তিনি তার সেনবোর্নের সমস্ত বন্ধু বান্ধবদের পরিচয় করাতে থাকলেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে থাকলেন। এইরকম একটা বক্তৃতা সভায় গিয়ে পরিচয় হলো জে এইচ রাইটের সঙ্গে।
তো পরিচয়ের 4 ঘন্টার মধ্যেই রাইট ছিলেন একদম জহুরি। তো রাইটের সঙ্গে স্বামীজির কথাবার্তায় অভিভূত হলেন রাইট। তাকে ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধি হতে বললেন। রাইট ভাবলেন এইটি একমাত্র পথ স্বামীজিকে সকলের কাছে তুলে ধরার জন্য। স্বামীজি তখন তাকে বললেন যে তার কাছে ধর্ম মহাসম্মেলনে যোগদান করার জন্য কোনো পরিচয়পত্র নেই। এর উত্তরে রাইট একটা বিখ্যাত উক্তি করেছিলেন, স্বামীজি আপনার কাছে পরিচয়পত্র চাওয়া আর সূর্যকে জগতে আলো বিকিরণ করতে চাওয়ার অধিকার জানতে চাওয়া একই। রাইট স্বামীজিকে আশ্বস্ত করলেন ধর্ম মহাসভায় হিন্দু ধর্ম প্রতিনিধি হওয়ার বিষয়ে। রাইট তার বন্ধু ডক্টর ব্যারোজ, যিনি ছিলেন ধর্ম মহাসভায় প্রতিনিধি নির্বাচন কমিটির সভাপতি, চিঠিতে লিখলেন, here is a man who is more learned than all our learned professors put together. স্বামীজির কাছে পর্যাপ্ত অর্থের অভাব জেনে রাইট চিকাগো যাওয়ার জন্য একটা টিকিট উপহার দেন এবং সঙ্গে একটা নিদর্শন পত্র, লেটার অফ ইন্ট্রোডাকশন দিয়ে দিলেন। স্বামীজির ভেতরে ভেতরে উৎফুল্ল হয়ে চিকাগোর উদ্দেশ্যে যাত্রা করলেন। যাওয়ার পথে আবার এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হলো। তিনি ব্যারোজের অফিস চিনিয়ে দেবেন বলে জানালেন, কিন্তু চিকাগোতে পৌঁছতে ট্রেন একটু লেট করার ফলে সেই ব্যক্তি ব্যস্ততার কারণে স্বামীজির রাস্তার নির্দেশ না দিয়ে চলে গেলেন। এদিকে তার কাছে থাকা ঠিকানা তিনি হারিয়ে ফেলেছেন, পড়লেন মহাবিপদে। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে ঠিকানার কোনো হদিশ পেলেন না। সন্ধে পেরিয়ে রাত হলো। কি করবেন স্বামীজি? বাধ্য হলেন স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত মালগাড়ির কামরাতে রাত কাটাতে। ক্ষুধার্ত, ক্লান্ত, অবসন্ন অবস্থায় এই মালগাড়ির কামরাতেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালবেলা জেগে উঠে হাত মুখ ধুয়ে দেখলেন চারদিকে বিশাল বিশাল অট্টালিকা, বড়লোকদের বাসস্থান। তার চিরকালের প্রবৃত্তির মতো ক্ষুধা নিবারণের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গেলেন। সব জায়গা থেকে তিনি হলেন প্রত্যাখ্যাত, কোথাও কোথাও বাড়ির চাকরের দ্বারাও হলেন অপমানিত। অবশেষে চারদিকে কোথাও কিছু না পেয়ে বিধ্বস্ত অবস্থায় রাস্তার ধারে বসে পড়লেন আর অপেক্ষা করতে লাগলেন তার প্রভুর নির্দেশের। ঠিক এমন সময় রাস্তার অপর পাশের একটি সুন্দর সাজানো গোছানো বাড়ির দরজা খুলল এক রাজকীয় সম্ভ্রান্ত মহিলা। স্বামীজিকে পথে বসে থাকতে দেখে মহিলা জিজ্ঞেস করলেন, আপনি কি ধর্ম মহাসভার প্রতিনিধি হিসেবে এসেছেন? স্বামীজি সম্মতিসূচক উত্তর দিলেন এবং তার দুরাবস্থার কথা তাকে জানালেন। স্বামীজিকে নিজের ঘরের ভেতরে নিয়ে গেলেন আর তার বাড়ির ভিত্তিতে নির্দেশ দিলেন স্বামীজিকে একটি ঘরে রেখে তার থাকার সকল রকম ব্যবস্থা করতে। পরে স্বামীজিকে বললেন তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তিনি নিজেই ধর্ম মহাসভার অফিসে তাকে নিয়ে যাবেন এবং সমস্ত রকম সাহায্য করবেন। এই ভদ্রমহিলা হলেন মিসেস জর্জ ডব্লিউ হেল। পরবর্তী সময়ে ভদ্রমহিলার স্বামী ও সন্তানগণ স্বামীজির বিশেষ আস্থাভাজন হিসাবে পরিচিত হন। আর এই স্বামীজির মধ্যে নতুন উন্মাদনা উদ্যমের উদয় হলো। পরের দিন মিসেস হেলের সঙ্গে ধর্ম মহাসভার অফিসে গেলেন আর ডক্টর ব্যারোজ এর সঙ্গে দেখা করে রাইটের লেখা পরিচয়পত্র দিলেন। ডক্টর ব্যারোজ সানন্দে স্বামীজিকে গ্রহণ করলেন এবং ধর্ম মহাসভাতে প্রাচ্যের প্রতিনিধি রূপে বরণ করে নিলেন। তার পরের দিনের ঘটনা, ধর্ম মহাসভার শুরুর সময়, সেই ঘটনাটা সবার জানা। কোনো বক্তৃতা দেওয়ার সময় বরাদ্দ ছিল না, শুধুমাত্র ইন্ট্রোডাকশনের জন্য 2 মিনিট 3 মিনিট সময় পাওয়া গেছিল। আর সেই 2-3 মিনিটও সময় লাগেনি, 2-3টি শব্দের মধ্যেই পুরো আমেরিকার হৃদয় জয় করে ফেলেছিলেন। এটুকু বলেই শেষ করে। আমরা ডক্টর কৃষ্ণপদ দাসের বক্তৃতা থেকে অনেক কিছু জানতে পারলাম এবং সমৃদ্ধ হলাম। এখন আমরা বাঁশি বাজাবার জন্য অনুরোধ করব বাংলা বিভাগের ছাত্রী রিন্টা নন্দীকে। রিন্টা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ।
এখন আমাদের বক্তব্য আমাদের সামনে এখানে বক্তব্য রাখার কথা ছিল ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আজিজুল বিশ্বাসের, কিন্তু ব্যস্ততার কারণে উনি আজকে এখানে এসে পৌঁছতে পারেননি। এখন গান পরিবেশন করবে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের ছাত্রী ঐন্দ্রিলা মুখার্জি। ঐন্দ্রিলা মুখার্জি, ঐন্দ্রিলা মুখার্জি এখানে নেই। এখন আমাদের বাংলা বিভাগের নিবেদন খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। গৌরীদি, 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 গৌরীদিকে শুরু করার জন্য আহ্বান করছি। আমি সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের নিবেদন খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। আজও এই উদ্ভ্রান্ত সমাজ প্রতিক্ষণে খ্যাপার মতো খুঁজে ফেরে মানব মন্ত্রে মানুষ হবার সেই পরশ পাথরকে, তাকে স্পর্শ করার জন্য, যে পরশ পাথর হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের পরশ পাথর হয়ে ওঠার রসায়ন কি, তার উপর আলোকপাত করছে অর্জুন বিশ্বাস। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহিয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যায়। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল। তাই তিনি নরেন্দ্রনাথকে শাস্তি দিলেন। নরেন্দ্রনাথ বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। কিন্তু এতে মাস্টারমশাই আরো রেগে গেলেন। বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রনাথকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোর যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদাই যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণেও দেখাতেন, সত্যই কলির তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন তা স্বীয় জীবনে প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তাই স্বামী বিবেকানন্দর কাছে থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরো একটি শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। মায়ের এই শিক্ষাগুণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কিভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয়। অপরকে যথোচিত সম্মান দিতে তিনি সংকোচ করতেন না। তেমনি অনর্থক কেউ তাকে অসম্মান করবে তাও তিনি বরদাস্ত করতে পারতেন না। বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন। বাড়িতে বাবা মা কখনোই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা করেনি। নরেন্দ্রনাথের কাছে এই রকম ব্যবহার তাই নতুন। অবাক হয়ে তিনি তাই ভাবলেন, কি আশ্চর্য, আমার বাবাও আমাকে এত তুচ্ছ মনে করে না, আর ইনি কিনা তাই ভাবেন। আহত সর্পের মতন সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন, আপনার মতো অনেকেই আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না। এ ধারণা কিন্তু নিতান্ত ভুল।
নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেছেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন। কঠোপনিষদে বালক নচিকেতার মধ্যেও এই রকম আত্মশ্রদ্ধা দেখা যায়। নচিকেতা বলেছিলেন, অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম, কিন্তু অধম আমি কখনোই নই। নচিকেতা চরিত্র এই জন্যই স্বামী বিবেকানন্দর এত প্রিয় ছিল। নমস্কার। নরেন্দ্রনাথের কাছে পিতা বিশ্বনাথ দত্ত এবং শ্রী রামকৃষ্ণ ছিলেন এক হয়ে অন্যতম প্রকাশ। বর্ণালী রায়ের কথায় সেই রূপ প্রকাশ পাচ্ছে। নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন। তার মধ্যম পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন, গরিব দুঃখীকে দান করা তাহার যেন একটা ব্যামোর মতো ছিল। পাড়ায় তাঁর নাম হয়েছিল দাতা বিশ্বনাথ। কারো অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না। দূর সম্পর্কের অনেক ছাত্র তাঁর বাড়িতে থেকে তারই খরচে পড়াশুনো করত। পাড়া প্রতিবেশী কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলেই তাকে সাহায্য করতেন। এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসেবী। তাঁর এই নির্বিচার দানের সুযোগে অনেক নেশাখোর এসে তাঁর কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াতো। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথ বাবুর দানের এইরকম অপব্যবহারের কথা তাঁর কানে তুললে বিশ্বনাথ বাবু তাঁকে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখনই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। বাবার এই উপদেশের পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল, কারণ শ্রী রামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়াও ছোট কথা, মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ। ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি? ঈশ্বরের সেবা করে পূজা করে আমরা ধন্য হই, তাই দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা, মানুষকে ভগবান ভেবে সেবা। কোনো মানুষই ঘৃণ্য নয়, যে পাপী সেও আসলে ভগবান। চোর রূপী নারায়ণ, লুচ্চা রূপী নারায়ণ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন, যে অধঃপতিত তাকেও। বলতেন, গড দ্য উইকেড, গড দ্য সিনার, দুর্জন পাপী সকলেই ভগবান। আর বলতেন, যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি। নমস্কার। সাহসী নির্ভীক হওয়া পাথর কিভাবে স্পর্শ করে স্বামীজি? লতিকা স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনা। বারাণসী ধামে এসেছেন স্বামীজি। একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন, এমন সময় একপাল বানর স্বামীজির পিছু নিল। স্বামীজি দৌড়তে লাগলেন, বানরগুলো পেছনে ছুটল। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস ভরে ফিরে দাঁড়ালেন। বানররা প্রথমে থমকে দাঁড়ালো, তারপর ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি জীবনের একটা মহৎ শিক্ষা পেলেন। বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতার সময় স্বামীজি
এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না ওই বানরগুলোর মতোই, তখন তারা আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয় তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনো জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধা বিপত্তি এবং অজ্ঞতা আমাদের সামনে থেকে দূর হয়ে যাবে, তবে আমাদের সেগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। অনিশ্চয়তা যা সমাজকে তার বিরুদ্ধে কিভাবে রূপ দাঁড়িয়েছে, অধ্যাপিকা দীপালি মন্ডলের কথায় আমরা জানতে পারবো। ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছেছেন। পথের ধারে একজনকে ধূমপান করতে দেখে স্বামীজিরও ইচ্ছে হলো ধূমপান করেন, কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলিমটা চাইতেই সে সভয়ে পেছনে সরে গেল। বলল, মহারাজ আপনি সাধু, আমি ভাঙ্গি মেথর। স্বামীজিও আর কিছু না বলে নিজের পথে চললেন। কিছু দূর এগিয়ে যেতেই তার মনে হলো, আমি না সন্ন্যাসী, আমি না জাতিবোধ, পারিবারিক সম্বন্ধ সব কিছুই ত্যাগ করেছি, আর আমি কি না মেথরের ছোঁয়া ছিলিমে তামাক খেতে পারলাম না? ছি ছি। তৎক্ষণাৎ ফিরে এলেন তিনি। মেথরটির আপত্তি সত্ত্বেও তার ছিলিমে তাকে দিয়েই তামাক সাজালেন। তারপর সেই ছিলিমে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন। পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছেন। একদিন খেতুরি রাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহন লাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন। স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন, আপনি তো হিন্দু সাধু, আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে? জাত পাত ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্রও স্বামীজির কাছে অসহ্য ছিল। তিনি গর্জে উঠলেন, আপনি বলছেন কি? আমি তো সন্ন্যাসী, আমি আপনাদের সমস্ত সামাজিক বিধি নিষেধের ঊর্ধ্বে। আমি ভাঙ্গির মেথরের সঙ্গে পর্যন্ত খেতে পারি। ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই, কেননা এটা ভগবানের অনুমোদিত। শাস্ত্রের দিক থেকেও আমার ভয় নেই, কেননা শাস্ত্রে এটা অনুমোদিত। তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে, আপনারা তো আর ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না। আমি দেখি বিশ্ব প্রপঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন। আমার দৃষ্টিতে উঁচু নীচ নেই। শিব শিব। স্বামীজির কথায় ও ভঙ্গিতে যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল। জগমোহনলাল মুগ্ধ হলেন। রাজস্থানের এক রেল স্টেশনে আছেন স্বামীজি। সারাদিন তার কাছে লোক আসছে, নানা প্রশ্ন। স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন, লোক আসার শেষ নেই। স্বামীজিরও ধর্ম প্রসঙ্গের বিরাম নেই। এত লোক আসছে, একবারও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা। এইভাবে 3 দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্ম প্রসঙ্গ করে চলেছেন, জল পর্যন্ত খেতে পারেননি। তৃতীয় দিন রাত্রে চলে যাবার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করলো, মহারাজ আপনি 3 দিন তো অনবরত কথাই বলেছেন, জল পর্যন্ত খাননি, এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে। স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই দীনবেশে এসেছেন। তিনি বললেন, তুমি আমায় কিছু খেতে দেবে? লোকটি জাতিতে চামার, সে বলল, আমার প্রাণ তো চাই চাই, তো আমার তৈরি রুটি আপনাকে দেব কি করে? আজ্ঞা হয়তো আমি আটা ডাল এনে দেই, আপনি ডাল রুটি বানিয়ে নিন। স্বামীজি বললেন, না, তোমার তৈরি রুটি আমায় দাও, আমি তাই খাবো।
লোকটি শুনে ভয় পেল। রাজা যদি জানতে পারে যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে, তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে। তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো। তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো। ভাবলেন, আমাদের দেশের কুড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে, যারা বাইরে দীন দরিদ্র অন্তজ, কিন্তু অন্তরে মহান। এদিকে স্টেশনের একজন ভদ্রলোকের নজরে পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন। তারা এসে তাকে বলল, আপনি যে নীচ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন, এটা কি ভালো হলো? স্বামীজি উত্তর দিলেন, তোমরা তো এতগুলো লোক আমাকে 3 দিন ধরে বকালে, কিন্তু আমি কিছু খেলাম কিনা তার কি খোঁজ নিয়েছিলে? অথচ এ ছোট লোক হলো আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো। ও যে মনুষ্যত্ব দেখিয়েছে, তাতে ও নীচ হলো কি করে? বাইজি নারীও যে মাতৃস্থান অধিকার করতে পারে, স্বামীজি জীবনই তা দেখিয়ে দেয়। দীপালি মণ্ডল তার উপরে আলোকপাত করছে। একদিন সন্ধ্যাবেলায় খেতড়ি রাজা সঙ্গীতের আয়োজন করেছেন। একজন বাইজি গান গাইবে। স্বামীজি রাজার অতিথি। রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন। স্বামীজি এলেন না বলে পাঠালেন, সন্ন্যাসীর এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত। গায়িকা এতে মর্মাহত হয়ে গান ধরল। আমারে প্রভু অবগুণ চিত না ধরো, সমদর্শী হায় নাম তিহারো, অবমোহি পারো করো। প্রভু, আমার দোষ দেখো না, তোমার নাম সমদর্শী, আমাকে উদ্ধার করো। স্বামীজি কানে গানটি পৌঁছলো। গানটির ছত্রে ছত্রে এই সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজ করছেন। গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। এই কি আমার সন্ন্যাস? আমি সন্ন্যাসী, অথচ আমারও এই নারীর মধ্যে আমার ভেদ জ্ঞান রয়ে গেছে। তার চোখ খুলে গেল। তিনি বুঝলেন সবার মধ্যে সেই একই সত্তা, কাউকে তিনি ঘৃণা করতে পারেন না। তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীতের আসরে এসে উপস্থিত হলেন। শোনা যায়, গান হয়ে যাবার পর বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছিলেন। সন্ন্যাসী হলেও মানব হৃদয় দিয়ে সেই সন্ন্যাসীর হৃদয় গড়া। স্বামীজি নিজের জীবন দিয়ে সেই কথাই প্রমাণ করে গেছেন। দীপালি মণ্ডল সেই কথাই আমাদের শোনাচ্ছে। স্বামীজি তখন কাশিতে আছেন। খবর পেলেন গুরু ভাই বলরাম বাবু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমোদা দাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। স্বামীজি উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসী হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক, আমরা মানুষ তো বটে। আর তাছাড়া যে আমার গুরু ভাই ছিলেন, যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই, সে সন্ন্যাসীই নয়। বলতেন, বহু জন হিতায় বহু জন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মোছাতে, পুত্র বিয়োগ বিধবার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্ম সিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। নমস্কার। স্বামীজির হৃদয়ের মহাপ্রাণতা
কিভাবে মানুষের দুঃখ কষ্ট শুনে করুণায় পূর্ণ হয়ে উঠত, তা অধ্যাপক লক্ষ্মীকান্ত মান্নার কথায় আমরা বুঝতে পারি। বলরাম বসুর বাড়িতে স্বামীজি একদিন তন্ময় হয়ে বেদ ব্যাখ্যা করছেন। উপস্থিত আছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং গিরিশচন্দ্র ঘোষ। তারা মুগ্ধ চিত্তে শুনছেন স্বামীজির যুক্তিপূর্ণ সরস ব্যাখ্যা। কিছুক্ষণ পরে গিরিশ ঘোষ বললেন, নরেন, একটা কথা বলি। বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, মহাপাপ, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? অমুকের বাড়ি গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50 খানা খাতা পড়তো, সে আজ 3 দিন হাঁড়ি চাপায়নি। অমুক বাড়ির ভদ্রমহিলা গুন্ডাদের আক্রমণে মারা গেছেন। অমুক বাড়ির বিধবার সমস্ত সম্পত্তি একজন জোট চুরি করে নিয়েছে। এইসবের প্রতিকার করবার কোনো উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবু যখন এইভাবে একের পর এক সমাজের বিভীষিকার ছবিগুলো তুলে ধরতে লাগলেন, স্বামীজি তখন নির্বাক হয়ে গেলেন। বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল। তার চোখে জল দেখা দিল। কান্না চাপবার জন্য তিনি ঘরের বাইরে চলে গেলেন। তখন গিরিশ ঘোষ শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন, দেখলি বাঙাল কত বড় প্রাণ। তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য মানি। চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে স্বামীজির হৃদয় করুণায় পূর্ণ হয়ে উঠল। বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল। দুর্ভিক্ষে ক্ষুধার্ত তৃষ্ণার্তকে সেবা করার জন্য স্বামীজির হৃদয় কিভাবে আকুল হয়ে উঠেছিল, অধ্যাপিকা প্রীতি মজুমদারের কথায় আমরা তা জানতে পারি। উত্তর ভারত থেকে এক দিগ্গজ পণ্ডিত এসেছেন স্বামীজির সঙ্গে বেদান্ত বিচার করতে। তখন দেশ জুড়ে দুর্ভিক্ষ। স্বামীজির মন তাই অত্যন্ত ভারাক্রান্ত। পণ্ডিতদের সঙ্গে বেদান্ত বিচার করতে তার প্রবৃত্তি হলো না। তিনি তাকে বললেন, পণ্ডিতজি, সর্বত্র যে ভয়ঙ্কর হাহাকার উঠছে, প্রথমে তার নিরসনের চেষ্টা করুন। এক মুঠ অন্নের জন্য আপনার দেশবাসী যে হৃদয় বিদারক আর্তনাদ করছে, তার প্রতিকারের চেষ্টা করুন। তারপর আমার সঙ্গে বেদান্ত বিচার করতে আসবেন। হাজার হাজার লোক অনাহারে মরছে, তাদের রক্ষা করার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করা, এ হলো বেদান্ত ধর্মের সারমর্ম। স্বামীজির কাছে এক যুবক এসে বললেন, স্বামীজি, আমি অনেক দলে মিশেছি, কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না। আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি ও চোখ বন্ধ করে থাকি, কিন্তু তবুও শান্তি পাই না কেন? স্বামীজি বললেন, শান্তি যদি চাও ঠিক এর বিপরীতটা করতে হবে। দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারদিকে তাকাতে হবে। তোমার আশেপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশায় রয়েছে, তাদের সাহায্য করো। ক্ষুধার্তকে অন্ন দাও, তৃষ্ণার্তকে জল দাও, যথাসাধ্য পরের উপকার করো, তাতেই মনের শান্তি পাওয়া হবে। নমস্কার। স্বামীজির মনের ইচ্ছা কি ছিল তাঁর গুরু শ্রী রামকৃষ্ণ সম্পর্কে, সে কথা ছাত্রী অন্বিতা মণ্ডলের কথায় আমরা জানতে পারি। অতীতে বুদ্ধের অনুগামীরা যেমন বুদ্ধের বাণী দূর দূরান্তে ছড়িয়ে দিয়েছিল, শ্রীরামকৃষ্ণের অনুগামীরাও তেমনি শ্রীরামকৃষ্ণের বাণী পৃথিবীর যে কোনো প্রান্তে বহন করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই ব্রতের সূচনা হিসেবে স্বামীজি তার 2 জন সন্ন্যাসী শিষ্যকে পূর্ববঙ্গে প্রচারে পাঠাতে চাইলেন। স্বামীজির আদেশ শুনে 2 জনের মধ্যে একজন বললেন, স্বামীজি, আমি কি প্রচার করব? আমি তো কিছুই জানি না। স্বামীজি বললেন, তবে যা তাই বলগে, ওটাও তো একটা মস্ত বড় কথা। শিষ্যের তবুও আপত্তি। তিনি তপস্যার অনুমতি চান। কাজে নামার আগে তিনি সাধন ভজন করে সিদ্ধি লাভ করতে চান। শিষ্যের ইচ্ছের কথা শুনে স্বামীজি গর্জে উঠলেন, বললেন, তুই যদি নিজের মুক্তির জন্য সাধনা করতে চাস তো তুই জাহান্নামে যাবি। পরমার্থ লাভ করতে হলে পরের মুক্তির জন্য চেষ্টা কর। নিজের মুক্তির ইচ্ছা জলাঞ্জলি দে, ওই হলো সর্বশ্রেষ্ঠ সাধনা। তারপর একটু নরম হয়ে বললেন, বাবারা, কাজে লেগে যা, মন প্রাণ দিয়ে কাজে লেগে যা, ওই হচ্ছে কাজের কথা। ফলের দিকে দৃষ্টি দিবি না।
যদি অপরের কল্যাণ করতে গিয়ে নরকে যেতে হয় তাতেই বা ক্ষতি কি? স্বার্থপরতা নিয়ে নিজের স্বর্গ লাভ করার চেয়ে তা ঢের ভালো। নমস্কার। স্বামীজি যেমন শ্রদ্ধা করতেন নিজেকে, নিজে প্রতিষ্ঠিত হতে স্বামীজি জানতে পারি। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন, শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। স্বামীজি চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদাবোধে প্রতিষ্ঠিত হোক। বিদেশ যাওয়ার আগে আরেকটি গাড়ি ছাড়তে গাড়ি কম্পার্টমেন্টে বসে তার সাথে গল্প করছেন এক বাঙালি গাড়ি। এমন সময় এক ইউরোপিয়ান বিদেশিকার এসে সেই ভদ্রলোকটিকে নেমে যেতে বললেন। সেই ভদ্রলোকের কর্মচারী তাকে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি নিয়ম বিরুদ্ধ কিছু করেননি, তাহলে তারা শুনতে চাইলেন না। ফলে দুজনের তর্ক বেড়ে গেল। তর্ক যখন বেড়ে উঠেছে তখন স্বামীজি মধ্যস্থতা করবার চেষ্টা করলেন। স্বামী ভেবেছিলেন স্বামীজি সামান্য সন্ন্যাসী, তাই তিনি ধমক দিয়ে উঠলেন, তোর কাছে বাদ করতে হোক। এবার স্বামীজি গর্জে উঠলেন, তুমি বলছো কেন? ঠিক মতো ব্যবহার করতে জানো না? তুমি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারদের দেখাশোনা করে থাকো আর লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না? আপ বলছো না কেন? বেগতিক দেখে সাহেব এবার ইংরেজিতে বললেন, দুঃখিত, আমি এই ভাষাটা ভালো জানি না, আমি শুধু এই লোকটাকে আই অনলি ওয়ান্টেড দিস ম্যান। স্বামীজির আর সহ্য হলো না। কথা শেষ করতে না দিয়েই তিনি তীব্র কণ্ঠে বলে উঠলেন, তুমি এই বললে হিন্দি ভাষাটা ভালো জানো না, এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাটাও ভালো জানো না। লোকটা বলছো কাকে? উনি একজন ভদ্রলোক, জেন্টলম্যান। স্বামীজি সাহেবটিকে বললেন যে তার এই দুর্ব্যবহারের কথা তিনি তার উপরওয়ালাকে জানাবেন। ভয় পেয়ে সাহেবটি তখন সুরসুর করে সরে পড়লেন। চারদিকে তখন ভিড় জমে গেছে। স্বামীজির সঙ্গে ওই বাঙালি ভদ্রলোক ছাড়াও ছিলেন মুন্সি জগমোহন লাল। সাহেব চলে গেল পর জগমোহন লালের দিকে ফিরে স্বামীজি বললেন, ইউরোপীয়দের সঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কি চাই দেখেছো? এই আত্মসম্মান জ্ঞান। আমরা কে কি দলের লোক না বুঝে ব্যবহার করাতেই লোকে আমাদের ঘাড়ে চড়তে চায়। অন্যের নিকট নিজেদের মর্যাদা বজায় রাখা চাই, তা না হলে তারা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করে। এতে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয়। শিক্ষা ও সভ্যতায় হিন্দুরা জগতের কোনো জাতির চেয়ে হীন নয়, কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই একটা সামান্য বিদেশিও আমাদের লাঠি ঝাঁটা মারে, আর আমরা চুপ করে তা হজম করি। ভারতবর্ষের মানুষকে স্বামীজি শিখিয়েছিলেন নিজের দেশ ও সংস্কৃতিকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। বিদেশে পাশ্চাত্য সভ্যতার বৈভবের মুখোমুখি দাঁড়িয়ে তার মনে কোনো হীনমন্যতার বোধ জেগে ওঠেনি, কারণ তিনি অনুভব করেছিলেন জগতের জন্য পাশ্চাত্যের জড় সভ্যতার চেয়ে ভারতের অধ্যাত্ম সভ্যতার প্রয়োজন কোনো অংশে কম নয়, বরং বেশি। তাই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মহিমা তিনি ঘোষণা করেছেন সগর্বে, উচ্চৈঃস্বরে, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে। তার ওই দৃঢ় প্রত্যয় এবং সাহসী মনোভাবের জন্যই পাশ্চাত্যের হাজার হাজার মানুষ ভারত ও ভারতীয় সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল। ধর্ম মহাসভায় বিশ্ববাসীর কাছে কোন রূপে তিনি প্রতিভাত হয়েছিলেন তার নমুনা হিসাবে উপস্থিত করা যেতে পারে অ্যানি বেসান্তের বর্ণনা। অ্যানি বেসান্ত বলেছেন, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সিংহতুল্য গ্রীবা ও মস্তক, অন্তর্ভেদী দৃষ্টি, স্পন্দিত ওষ্ঠ,
চকিত দ্রুত গতি, কমলা ও হলুদ রঙের পোশাকে পরমাশ্চর্য ব্যক্তিত্ব। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমার প্রথম প্রতিক্রিয়ার রূপ এই ধর্ম মহাসভার প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট কক্ষে যখন আমি তাকে প্রথম দেখলাম। সন্ন্যাসী, তার পরিচয় নিশ্চয়ই, কিন্তু সৈনিক সন্ন্যাসী তিনি। প্রথম দর্শনে বরং সন্ন্যাসীর সৈনিকই বেশি মনে হয়। মঞ্চ থেকে এখন নেমে এসেছেন। দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। পৃথিবীর প্রাচীনতম ধর্মের প্রতিনিধি পরিবেষ্টিত হয়ে আছেন কৌতূহলী অর্বাচীনদের দ্বারা, যারা কোনো মতেই নিজেদের দাবি ত্যাগে প্রস্তুত নয়। তারা যেন বলতে চায় তিনি যে সুপ্রাচীন ধর্মের প্রতীক পুরুষ, সেই ধর্ম আশেপাশের সমবেত ধর্মসমূহের মহিমার চেয়ে হীনতর। কিন্তু না, তা হবার নয়। ধাবমান ও উদ্ধত পশ্চিম দেশের কাছে ভারত যতক্ষণ তার এই বাণীবহ সন্তান বর্তমান আছে, ততক্ষণ লজ্জিত থাকবে না। ভারতের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের মধ্যে রানীর মতো যে দেশ তাকে তিনি এসেছেন তার মর্যাদার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। প্রাণবন্ত, শক্তিধর, নির্দিষ্ট উদ্দেশ্যে স্থির স্বামী বিবেকানন্দ পুরুষের মধ্যে পুরুষ, নিজেকে উত্তোলন করার সামর্থ্য সম্পন্ন চরিত্র। নমস্কার। স্বামী বিবেকানন্দ দেখতেন উপলব্ধি শ্রাবণী বলো। নারী জাতির আদর্শ সম্বন্ধে স্বামীজির ধারণা কত মহান। তার প্রতিটি কথা আগামী বিশ্বের সমগ্র নারী জাতির প্রতি তার কি গভীর বিশ্বাসের পরিচায়ক, তা আমরা জানতে পারি। মানব সমাজ নারী ও পুরুষ উভয়ের সমন্বয়ে গঠিত। সমাজ সভ্যতাকে সাবলীল গতিময়তা দিতে প্রয়োজন উভয়েরই যথাযথ ও সামগ্রিক উন্নয়ন। খঞ্জ যেমন এক পায়ে দ্রুত এগিয়ে যেতে পারে না, তেমনি সমাজও পারে না তার এক চালিকা শক্তিকে পঙ্গু রেখে উন্নতির পথে স্বতঃস্ফূর্ত দ্রুতবেগ ধারণ করতে। আসে না তার ছন্দময় গতি, প্রাণোচ্ছল বেগ প্রবাহ। সমাজ চলতে থাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে, তার সেই চলাটা হয়ে দাঁড়ায় ভার মাত্র। আর তখনই দৃষ্টি পড়ে সেই দুর্বল অবহেলিত আরেক চালিকা শক্তি নারীর দিকে। পরিব্রাজক বিবেকানন্দ ভারতবর্ষের তথা ভারত মাতার কায়া ও হৃদয়কে মর্মে মর্মে উপলব্ধি করেছেন। বুঝেছেন সর্বমানবের কল্যাণের জন্যই প্রয়োজন ভারতবর্ষের সামগ্রিক উন্নতি, কারণ একমাত্র ভারতবর্ষেরই আছে আধ্যাত্মিক সম্পদের ঐতিহ্য, যা সমগ্র জগৎকে আলো দেখিয়ে শ্রেয়ের পথে উন্নতি করে সভ্যতার লক্ষ্যে সর্বাঙ্গীন মঙ্গলে পৌঁছে দিতে পারে। ভারতবর্ষের উন্নতির জন্য সবার আগে প্রয়োজন দারিদ্র, নরনারায়ণ ও নারী, এদের সামগ্রিক উন্নতি। কারণ মুষ্টিময় কিছু শিক্ষিত ও ধনী মানুষ দিয়ে সমগ্র জাতি নয়। বিশেষ বিশেষ বৈদিক মন্ত্রদ্রষ্টা নারী, আত্মজ্ঞান লাভের অধিকারী নারী, ব্রহ্মজ্ঞান নারী, ঘরে বাইরে স্বাধীনচারী, প্রতিনিয়ত সামাজিক ও পারিবারিক পর্যায়ে অশ্রদ্ধার উপকাষ্ঠে বলি হয়েছে, হারিয়ে ফেলেছে আত্মশ্রদ্ধা বোধ, ইতিবোধ। স্বাভাবিক পর্যালোচনা বলে আত্মশ্রদ্ধাবোধের জাগরণের সঙ্গে সঙ্গে নারী জাতির সার্বিক উন্নতির জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষার। অনেক সমস্যা আছে, সমস্যাগুলিও বড় গুরুতর, কিন্তু
এমন একটি সমস্যা নাই শিক্ষা এই মন্ত্র বলে যাহার সমাধান না হইতে পারে। যে শিক্ষায় চরিত্র গঠন হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ ঘটে, নিজের পায়ে নিজে দাঁড়ানো যায়, আত্মজ্ঞানের অধিকারী হওয়া যায়, তাকেই স্বামীজি প্রকৃত শিক্ষা বলেছেন। নিজের পায়ে নিজে দাঁড়ানো অর্থাৎ জীবিকা সহায়ক শিক্ষা এবং আত্মজ্ঞানের অধিকারী হওয়া অর্থাৎ অন্তর্জীবন সহায়ক শিক্ষা, যা কিনা আবার সর্বজীবনেও প্রভাব ফেলে। নারী অবশ্যই আধুনিক সকল বিষয়, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, ধর্মশাস্ত্র, সংস্কৃত, ব্যাকরণ, ইংরাজি ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণ করবে। পুরাণ, ইতিহাস, গৃহকার্য, শিল্প, ঘরকন্যা, নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে। সমাজ ও পরিবারকে সুন্দর সুফল করার জন্য যে সামাজিক প্রত্যাশা, হয়তো তাকেই সফল করার জন্য রন্ধনবিদ্যা, সূচিশিল্প, সন্তান পালন, গার্হস্থ্য বিজ্ঞান ইত্যাদি অতিরিক্ত পাঠ্যক্রমের প্রস্তাব স্বামীজির দিক থেকে এসেছিল। তবে প্রশ্ন উঠতে পারে, এই অতিরিক্ত প্রত্যাশা কেন নারীর ওপর? সঙ্গতভাবেই বলা যেতে পারে, উপরিক্ত এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির ক্ষেত্রে কেবলমাত্র নারী জাতির ওপরেই স্বামীজির সমসাময়িক সমাজের ওপর জোর করে কোনো তাৎক্ষণিক সংস্কারকে চাপিয়ে দেবার পক্ষপাতী স্বামীজির কখনোই ছিল না। বরং সমাজে নারী ও পুরুষ উভয়ের শ্রেয়জন যথার্থ উন্নয়ন ঘটলেই তথাকথিত সমস্যাগুলি নিজে থেকেই দূর হবে বলে তিনি বিশ্বাস করতেন। সে বাল্যবিবাহ নিবারণের ক্ষেত্রেই হোক কিংবা বিধবা বিবাহ প্রচলন ইত্যাদি ক্ষেত্রেই হোক। তো ধর্ম একটি ইতিবাচক ব্যাপার, নেতিবাচক ব্যাপার নয়, এটা স্বামীজি মনে করতেন এবং সেই জন্যই স্বামীজির চিন্তা অনুসারে নারী জাতির উন্নতিতে শিক্ষা হচ্ছে আবশ্যিক। কিন্তু স্বামীজি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, নারীদের সম্বন্ধে পুরুষের অধিকার বড়জোর শিক্ষা প্রদান পর্যন্ত। নারী জাতির উন্নয়নে পুরুষের হস্তক্ষেপ একেবারেই কাম্য নয়। যথার্থ শিক্ষাপ্রাপ্ত নারীরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবে। তোমাদের নারীগণকে শিক্ষা দিয়ে ছাড়িয়া দাও, তারপর তাহারাই বলিবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে আবশ্যক। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলেছিলেন, সংস্কারকরা নিজে ব্রহ্মজ্ঞ না হয়েও স্ত্রী শিক্ষা দিতে অগ্রসর হওয়ার জন্যই নানা দোষ ঘটে থাকে। প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করে পূজক মাথা নিচু করেন, আমি প্রাণ দিয়েছি বলে প্রতিমার মাথায় পা দেন না। দক্ষিণেশ্বরের শিক্ষক রামকৃষ্ণ ছাত্র নরেনকে নররূপী নারায়ণ বলে নমস্কার করেছিলেন কিনা। যথার্থ শিক্ষার সঙ্গে সঙ্গে স্বামীজি দিতে চেয়েছিলেন নারীর সর্বাঙ্গীন স্বাধীনতা, চিন্তায়, মননে, কর্মে, সিদ্ধান্ত গ্রহণে। অদ্ভুত সমদর্শী তিনি। কোনো পুরুষ নারীর ওপর হুকুম চালাইবে না, কোনো নারীও পুরুষের ওপর হুকুম চালাইবে না, প্রত্যেকেই স্বাধীন। যদি কোনো বন্ধন থাকে তবে সেটা থাকবে হচ্ছে প্রীতির বন্ধন। পুরুষ নারীর জন্য যাহা করিয়া দিতে পারে তাহা অপেক্ষা নারী অনেক ভালোভাবে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। পুরুষেরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করতেই নারী জাতির যত কিছু অনিষ্ট করিয়াছে। যদি ভুল করিয়া পুরুষকে নারীর কর্মধারা নির্ণয় করিবার কাজে লাগাই, তবে তা হইলে নারীরা কখনোই এই নির্ভরতার ভাব হইতে মুক্ত হইবে না, উহাই প্রথা হইয়া দাঁড়িবে। সুতরাং বলতে পারি আমরা, নারীর উত্তরণের উপায় বা পথের একটা দিশা রূপরেখা দিলেও সেটাকে স্বামীজি এভাবে একটা স্ট্রাকচার হিসেবে স্বামীজি নারী জাতির ওপর চাপিয়ে দেননি, বরং তিনি বলেছিলেন যে চলো নিয়ম মতে, দিয়েছেন তাকে অনন্ত প্রায়োগিক স্বাধীনতা। দেশকাল পরিস্থিতি অনুসারে সাজিয়ে দিয়ে বিচার করে প্রয়োজনে নতুনভাবে পথ তৈরি করতে যেতেই নারীরা এগিয়ে যাবে, মানবত্ব থেকে চরম শুভ মঙ্গলকামী গুণসম্পন্ন দেবত্ব লাভের দিকে যাবে। প্রাচ্য ও পাশ্চাত্য নারীর জীবন প্রবাহের সংস্পর্শে এসে স্বামীজির মনে হয়েছে পাশ্চাত্যে নারীর জয়াভাবের প্রাধান্য, কিন্তু ভারতীয় নারীর আদর্শ হচ্ছে মাতৃভাব। সে অপূর্ব
স্বার্থশূন্য, সর্বংসহায়া, নিত্য ক্ষমাশীলা জননী। আমেরিকায় যখন অবস্থানকালে স্বামীজি পাশ্চাত্য নারীদের স্বাধীনতা, শিক্ষা, কর্মশক্তির বিকাশ প্রত্যক্ষ করে বারংবার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, কিন্তু তার চিন্তনের আদর্শ নারীর ক্ষেত্রে সঙ্গে যুক্ত করতে চেয়েছেন প্রাচ্য নারীর পবিত্রতা, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সহিষ্ণুতা, এইসব কোমল মাধুর্যমণ্ডিত গুণাবলীকে। প্রকৃত নারী হবে বজ্রের মতন কঠিন আর কুসুমের মতো কোমল। নারী জাতির যথার্থ আদর্শ প্রাচ্যের অধ্যাত্ম শক্তি ও পাশ্চাত্যের কর্মশক্তির মিলনের দ্বারাই গড়ে উঠবে। ভগিনী নিবেদিতার প্রতি স্বামীজির আদর্শ বাণী থেকেও বিবেকানন্দের চিন্তাধারায় আদর্শ নারীর বৈশিষ্ট্য ও তার কাঙ্ক্ষিত কর্মধারাটি আমরা অনুমান করে নিতে পারি। স্বামী বিবেকানন্দ তার স্বদেশ মন্ত্রের হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী অংশের দ্বারা যেন স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। আদর্শ নারী চরিত্রের সুরটি হবে তাদের আত্মশক্তির বিকাশ, যা কিনা অধ্যাত্ম শক্তিরই প্রকাশ মাত্র। সীতা, সাবিত্রী, দময়ন্তী চরিত্রের পতিব্রতার রূপটি অধিক আলোচিত, কিন্তু আমরা যদি এইসব মহিষী নারী চরিত্রগুলি গভীর অনুধ্যান করি তবে হীরকদ্যুতির বিচ্ছুরণ আমরা লক্ষ্য করব। পবিত্র চরিত্রের সীতা যেন পবিত্রতা স্বয়ং, তার জীবনে আমরা পাই কমনীয়তার সঙ্গে দৃঢ়তার অতুলনীয় মেলবন্ধন। তিনি তেজস্বিনী, তিনি তপস্বিনী, ত্যাগে, প্রেমে, বীর্যে, সত্যে উদ্ভাসিতা, আত্মমর্যাদা বোধের তিনি হচ্ছেন দোদুল্য প্রমাণ। সে যেন দুঃখ দিতে না পেরে দুঃখিত হয়েছে। তিনি নির্বিকার, স্বর্গীয় ঔদাসীন্যে ভরপুর, রাজনন্দিনী, রাজরানী, অথচ তিনি চির তপস্বিনী আমাদের সীতা। তার এই পাবকতুল্য পবিত্রতা, শান্ত ধীর কমনীয়তা, সরলতা ও নীরব ইস্পাত সম সহনশীলতার পিছনে আমরা কি স্বামীজির কাঙ্ক্ষিত কুসুম কোমলতার সঙ্গে বজ্রকঠিন চারিত্রিক মানসিক দৃঢ়তার মেলবন্ধন লক্ষ্য করি না, যা কিনা আধুনিক নারীর পরম সম্পদ? কিংবা লক্ষ্য করা যাক সাবিত্রীর চরিত্রের দিকে, যার চরিত্র সত্য নিষ্ঠায় প্রতিষ্ঠিত, স্বীয় সিদ্ধান্তে অটল, অপূর্ব আত্মপ্রত্যয় অবিচল। তিনি চরম ধৈর্যে, একাগ্রতা, একনিষ্ঠা, অসীম সাহস এবং সেই সঙ্গে তার দণ্ডপল অনুপল এই নিত্যক্ষণের তপস্যার কাছে স্বয়ং যমরাজ স্বেচ্ছায় হার মেনেছেন। পবিত্রতা সাবিত্রীর জীবনে যে ছোট্ট সময়কালের আলোক রশ্মির প্রকাশ আমাদের মুগ্ধ করে, আমরা কি একবারও ভেবে দেখব না যে পিছনে লুকিয়ে আছে তা কতটা সাধনা, কতটা আত্মবিলয়ের তেজ আর হার না মানা অটল অথচ ঔদ্ধত্যহীন মনোভাব। ভারতীয় সংস্কৃতির আরেক কন্যা দময়ন্তী যেন স্বয়ং নিষ্ঠা, স্থির বুদ্ধি, দৃঢ়চেতা। দময়ন্তী তার জীবনে স্বেচ্ছায় নির্বাসন করেছেন মানব সন্তান নলকে। স্বর্গের 4 দেবতার মধ্যে একজনকে প্রতিরূপে নির্বাচন করার প্রলোভনকে অবলীলায় তিনি জয় করেছেন মানবী দময়ন্তী। তো এইভাবে আমরা দেখতে পারি নারীর উন্নতির জন্য যে বজায় রাখার জন্য কতগুলি পরিকল্পনা স্বামীজির ছিল, যেটা তিনি তার পুরাণ থেকে তিনি তার আদর্শকে তিনি গ্রহণ করেছেন। ত্যাগ ও সেবার দ্বারা জগৎ কল্যাণ নিবেদিত পান কিছু ব্রহ্মচারিণী প্রয়োজন বলে তিনি মনে করেছেন। চরিত্রবতী ধর্মভাবাপন্ন ব্রহ্মচারিণীরা মেয়েদের শিক্ষার বিস্তার ঘটাবে। এই সব চিরকুমারী ব্রহ্মচারিণীরা গ্রামে গ্রামে, নগরে নগরে, শিক্ষা কেন্দ্রে মেয়েদের যথার্থ শিক্ষা দেবে। এই শিক্ষিত মেয়েরা সংসার জীবনের প্রবেশ করুক কিংবা সমাজের যে ক্ষেত্রেই যাক না কেন, তারা সকলেই শ্রেয় জীবনযাপন করবে এবং এদের এই জীবনযাপন প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব ফেলবে সমগ্র সমাজ। স্বামীজি অনুভব করেছেন মেয়েদের মধ্যে যদি একজনও যদি ব্রহ্মজ্ঞ হন তবে তার প্রতিভায় হাজারো মেয়ে জেগে উঠবে এবং দেশের ও সমাজের কল্যাণ হবে। মেয়েরা মানুষ হলে
তবে তো কালে তাদের সন্তান সন্ততির দ্বারাও দেশের মুখ উজ্জ্বল হবে, বিদ্যা জ্ঞান শক্তি ভক্তি দেশে জেগে উঠবে। শিষ্য শরৎচন্দ্রকে তার আশাময় সংকল্পের কথা জানিয়েছেন। মাকে তার শ্রীমা সারদা দেবীকে কেন্দ্র করে গঙ্গার পূর্বতটে মেয়েদের জন্য একটি মঠ স্থাপন করতে হবে। তার আশা তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা পাই আদর্শ ভারতীয় নারীর পূর্ণ প্রকাশ। তিনি তার সমগ্র জীবনে নিপুণতার সঙ্গে সাবলীলভাবে নারীর চারটি পারিবারিক রূপ কন্যা ভগিনী জায়া জননী গুণাবলী সর্বাঙ্গ সুন্দর প্রকাশ তিনি ঘটিয়েছেন। তিনি যেন তার নারীর জীবন থেকে দেখিয়ে গেছেন নারী সাধন পথের বিঘ্নকারী নয়, নরকের দ্বারও নয়, বরং নারীও অমৃত পথেরই যেন পথিক, অধ্যাত্ম পথের সহায় সঙ্গিনী। স্বামীজির দৃঢ় বিশ্বাস ছিল এই শ্রী শ্রী মাকে কেন্দ্র করেই মহাশক্তির বিকাশ ঘটবে। তেজস্বিতা, অসামান্য ব্যক্তিত্ব, অপূর্ব সহিষ্ণুতা, চরিত্র মাধুর্য এবং সর্বোপরি অধ্যাত্ম শক্তির বিকাশের মাধ্যমে নারীর মধ্যে পুনরায় তেজস্বিতা এবং পুনরায় আবার বিদ্যা শক্তি জাগ্রত হবে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষে নারীর উত্তরণ আমরা এভাবেই ঘটাতে পারবো, এভাবেই ঘটবে বলে স্বামীজি নমস্কার। আমেরিকার কাছে বিখ্যাত হয়েও আমেরিকায় বিখ্যাত হয়েও স্বামীজি কিভাবে দাড়ির যন্ত্রণায় কষ্টবোধ করছিলেন, ছাত্রী বর্ষা পর্বতের কথায় আমরা তা জানতে পারবো। ধর্ম মহাসভায় প্রথম দিনের বক্তৃতাতেই স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল। প্রথম দিনের বক্তৃতার পর রাত্রে আমেরিকার বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তাকে রাখা হয়, কিন্তু বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাক জমক তার কাছে অসহ্য মনে হতে লাগলো। গভীর দুঃখে তার মন ভরে উঠল। পালকের শয্যা তার গায়ে কাটার মতো করতে লাগলো। বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, মা, আমার দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে তখন মান যশের আকাঙ্ক্ষা কে করে? আমরা ভারতবাসীরা কি গরিব, কি দুর্দশারই মধ্যে আমরা এসে পড়েছি। এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে ওঠাবে, কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুড় মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশের ঘরেই আছেন তার এক গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দ। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের উপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি। কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে? পেশন? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস। শরীর খারাপ হয়নি, দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না। মনটা বেদনায় ছটফট করছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। স্বামীজির সংস্পর্শে যিনি আসতেন ভারত প্রেম তার মধ্যেও অনিবার্যভাবে সংক্রামিত হতো। ভগিনী ক্রিস্টিন লিখেছিলেন, আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই যখন আমরা প্রথম তার সেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম। 5 অক্ষরের এই ছোট্ট শব্দটিতে যে এত কিছু ঘুরিয়ে দেওয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হবে। তাতে ছিল ভালোবাসা, গভীর আবেগ, গর্ব, ঘরে ফেরার ব্যাকুলতা, পূজা, বিচ্ছেদ বেদনা ও শৌর্য। হাজার পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এরকম ভাব জাগাতে পারে না।
তার মুখে উচ্চারিত সেই শব্দটির মধ্যে এমন একটা জাদু শক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে ভারত প্রেম জাগিয়ে তুলত। তারপর থেকেই চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠত তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি। ভারতবর্ষ সম্পর্কীয় সবকিছুই, ভারতবর্ষের মানুষ, ভারতবাসীর আচার ব্যবহার, রীতিনীতি, ভারতের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক ধ্যান ধারণা ও শাস্ত্র, ভারতবর্ষের নদ নদী, পাহাড়, পর্বত ও স্থলভূমি সবকিছুই তাদের কাছে হয়ে উঠত আকর্ষণীয় ও জীবন্ত। নমস্কার। ম্যাডাম, আপনার মিউট করা। হ্যাঁ, মিউট করা আছে গৌরীদি, মিউট করা। স্বামীজির স্বদেশ মন্ত্র কি ছিল? অধ্যাপিকা শান্তনা চক্রবর্তীর কথায় আমরা তা জানতে পারছি। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ বুদ্ধিমত্তা, এই গৌরীদি মিউট করো। তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সাদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতবাসী দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। গৌরীদি, গৌরীদি। স্বামীজি নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি কনডেন্স ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ। নিবেদিতাও সেই কথাই বলেছেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবাস্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ সবকিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। তাই আজ তিনি আমাদের কাছে পরশ পাথর, আর আমরা খ্যাপা হয়ে ছুঁড়ে ঘুরে ফিরছি সেই পরশ পাথর স্পর্শ করার জন্য। আর 12ই জানুয়ারি আমাদের সেই পরশ পাথর স্পর্শ করার এক পবিত্রতম দিন। নমস্কার। আজকে আমাদের এই খ্যাপা ফেরে খুঁজে ফেরে পরশ পাথর অনুষ্ঠান শেষ হলো। শান্তনা দি আনমিউট করো। আমাদের আজকের অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করছি, কিন্তু আমাদের এক সামান্য অংশ বাকি আছে, ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমরা কৃষ্ণপদ দাসকে, গণিত বিভাগের অধ্যাপক ডক্টর কৃষ্ণপদ দাসকে একটু ধন্যবাদ জ্ঞাপনের জন্য আহ্বান করছি।
কৃষ্ণ, হ্যাঁ বলুন। হ্যাঁ, একটু ধন্যবাদ জ্ঞাপন করে দাও। সরোজিনী নাইডু কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা এবং সকল শিক্ষাকর্মী বন্ধুদের এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমাদের এই অধ্যক্ষা ডক্টর উর্মিলা উকিল এবং আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সুদেষ্ণা চ্যাটার্জি, এবং আর বিশেষ ধন্যবাদ প্রাপ্য আমাদের এই যে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য যার যান্ত্রিক এবং আন্তরিক সহযোগিতা আছে সেই তমগ্ন রায়কে। সবাইকে অশেষ ধন্যবাদ। আর সমস্ত অনুষ্ঠানটিকে সুন্দরভাবে গুছিয়ে এবং পরিচালনা করার জন্য শান্তনাদি এবং গৌরীদিকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করছি। নমস্কার। ছাত্রীরা অংশগ্রহণ করছে এটা বলা হয়নি। হ্যালো, হ্যাঁ, অংশগ্রহণ করেছে ছাত্রীদেরও ধন্যবাদ। ইউটিউব বন্ধ করে দিয়েছে তমগ্ন, তুমি বলে নাও কি? হ্যাঁ, কি বলবো? আরে ছাত্রীরা অংশগ্রহণ করেছে এটা বলা হয়নি। আচ্ছা আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী এবং ছাত্রীরাও কিন্তু অংশগ্রহণ করেছে, এবং সকলকে আমাদের তরফ থেকে মানে কলেজের তরফ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তাই তো? ঠিক আছে, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করলাম। ঠিক আছে, সবাই ভালো থেকো।